আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? আপনি কি জানেন এমন একটি জেলা আছে যার চারপাশে নদী, চর আর সমুদ্র, অথচ ইতিহাসে রয়েছে ঘূর্ণিঝড়, সংগ্রাম আর টিকে থাকার গল্প? আজ আমরা জানব বরিশাল বিভাগের ভোলা জেলার সম্পূর্ণ ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য, দর্শনীয় স্থান, অর্থনীতি, সংস্কৃতি এবং অজানা সব তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে ভোলার এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। ভোলা জেলা বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা। আয়তন প্রায় ৩,৪০০ বর্গ কিলোমিটার। উত্তরে লক্ষ্মীপুর ও নোয়াখালী, পূর্বে মেঘনা নদী, পশ্চিমে তেঁতুলিয়া নদী, দক্ষিণে বঙ্গোপসাগর। এই জেলার চারপাশে বিশাল নদী ও সমুদ্র হওয়ায় এটি সম্পূর্ণ দ্বীপভিত্তিক ভূখণ্ড। ভোলা জেলার উপজেলাসমূহের মধ্যে রয়েছে ভোলা সদর, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন, চরফ্যাশন, মনপুরা। এখানে অসংখ্য চর রয়েছে যেগুলো নদীর পলি জমে সৃষ্টি হয়েছে। ভোলার ইতিহাস নদী ও ঘূর্ণিঝড়ের সাথে গভীরভাবে জড়িত। 1876 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। 1970 সালের ঘূর্ণিঝড়েও ব্যাপক ক্ষতি হয়। প্রথমে এটি বাকেরগঞ্জ জেলার অংশ ছিল। 1984 সালে ভোলা জেলা আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নদী ভাঙন, চর সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ, এই তিনটি বিষয় ভোলার ইতিহাসকে আলাদা করেছে। ভোলা জেলার দর্শনীয় স্থানগুলোর ভিতরে প্রথমেই পড়ে মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপ ভোলার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। সবুজ প্রকৃতি, নদী আর সমুদ্রের মিশ্র পরিবেশ এটিকে অনন্য করেছে। এছাড়া 2009 সালে নির্মিত মনপুরা চলচ্চিত্রের মাধ্যমে এটি আরও জনপ্রিয় হয়। এছাড়া রয়েছে তারুয়া সমুদ্র সৈকত। চরফ্যাশনে অবস্থিত এই সৈকত এখনও পর্যটকদের কাছে তুলনামূলক অজানা। নিরিবিলি পরিবেশ, বিশাল বালুচর প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। চর কুকরিমুকরি, এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে হরিণ, নানা প্রজাতির পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভোলা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। তার সুর করা অসংখ্য গান আজও জনপ্রিয়। ভোলার অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য নির্ভর। ধান উৎপাদন, ইলিশ মাছ পালন, গবাদি পশু পালন। এছাড়া ভোলায় গ্যাস ক্ষেত্র রয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। ভোলা জেলার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। ভোলা জেলা উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন এগুলো নিয়মিত সমস্যা। তবে এখানকার মানুষ অত্যন্ত সাহসী ও পরিশ্রমী। ভোলা জেলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। অসংখ্য চর নিয়ে গঠিত। উপকূলীয় অর্থনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভোলা শুধু একটি জেলা নয়, একটি সংগ্রাম, প্রকৃতি ও সম্ভাবনার প্রতীক। আপনি যদি কখনো প্রকৃতির সৌন্দর্যের কাছ থেকে দেখতে চান, তবে ভোলা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা যাব বরিশাল বিভাগের আরেকটি জেলায়।